হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। লাইভ স্টেশনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ শুক্রবার সারাটা দিন কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো প্রতিদিনের মতো বোঝোরও আজকে সকালবেলায় স্কুল আছে, কিন্তু আজকে স্কুলে টিচার্স ডে সেলিব্রেট করা হবে। তো সেই জন্য প্রথমে ফার্স্ট দুটো পিরিয়ড হবে, তারপরে যা হওয়ার হবে হয়তো। তো টিফিনটা এদিকে রেডি করছি ওর জন্য। তো একবার বলেছিলাম যে ওয়েদারটা খারাপ রয়েছে, থাক স্কুল যেতে হবে না, কিন্তু ওই যে টিচার্স ডে সেলিব্রেশন হবে যেহেতু, তার মানে হচ্ছে পড়াশোনার বাইরে কিছু একটু হবে, তাই খুব ইন্টারেস্ট। তা দরকারও বাচ্চাদের একটু, পড়াশোনাও তো প্রতিদিনই স্কুলে গিয়ে করে, তার বাইরে কি হচ্ছে সেগুলোও উপভোগ করার জন্য পাঠানো একটু উচিত। আর সেই কথা ভেবেই ভাবলাম না থাক, স্কুলে পাঠিয়েই দিই। আর সব কিছুরই তো প্রয়োজন আছে। আসলে কি হয় বলো তো, প্রতিদিন তো স্কুলে গিয়ে পড়াশোনা এসবই করে, তো পড়াশোনার বাইরেও যে ফ্রেন্ডদের সাথে কিছু মজা করা যায়, মিসদের সাথে সেই দিনটা পড়াশোনার বাইরে একটু অন্যভাবে কথা বলা যায়, মেশা যায়, তো সেগুলোও বাচ্চাদের উপভোগ করাটা খুবই দরকার। সেই জন্য সব কিছুরই প্রয়োজন আছে। তো আমাকে আগের দিন থেকেই বলে রেখেছিল যে আমাকে কিন্তু ওই দিন চাউমিন করে দেবে। তো সেই মতো চাউমিন করে দেখো একটা প্লেটের মধ্যে তুলে নিলাম, দিয়ে এটা ঠান্ডা করতে দেব। তো এই যে এখনও ঘুমোচ্ছে কিন্তু, তো ঘুম থেকে ডেকে এবার তুলতে হবে। আর জানো না, গতকাল রাত্রে এত জ্বালা ভুগতে হয়েছে আমাদের, সে কি বলবো। সে কখন কারেন্ট গেছে, সেই কারেন্ট কিছুতেই আসতে চায় না, কিছু একটা খারাপ হয়ে গেছিলো হয়তো। তো অফিস থেকে মানে লোকজনও এসেছিলো, অনেকভাবে ট্রাইও করেছে, বারবার কিছু না কিছু প্রবলেম হচ্ছে। এই করতে করতে প্রায় অনেকটা রাত করে তারপরে কারেন্ট এসছে। তো যাই হোক, ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল বলে একটুখানি মানে ঠিকঠাক ছিল। যদি ওই খুব গরম থাকতো তাহলে পরে এতক্ষণ ধরে যদি কারেন্ট না থাকতো খুবই অস্বস্তির মধ্যে পড়তে হতো। আর মানে অনেকক্ষণই কারেন্ট ছিল না, চার্জারের মানে আলো তো একদম চার্জ শেষ হয়ে নিভেই গেল শেষে। তারপরে লাস্টে সেই ফোনের লাইট জ্বালিয়ে খেতে হয়েছে, রাত্রেবেলা ডিনারটা সারতে হয়েছে ফোনের লাইট জ্বালিয়ে, এই করতে হয়েছে। তো কী আর করা যাবে, যাই হোক এইভাবে রাতটা তো কেটে গেছে। তাই এসছে, কারেন্ট এসছে, কিন্তু অনেকটা দেরি করে এসছে। তো এদিকে দেখো বোঝো স্কুলে চলে গেলো। আমি প্রতিদিন যে কাজগুলো ঘরের করতে থাকি, তো সেগুলো এবার একটুখানি পরিপাটি করে সব করার চেষ্টা করি। আসলে কি জানো তো, সংসারটাকে পরিপাটি করে রাখার ইচ্ছা সবসময় থাকে, তাই সকালবেলা উঠে একদম ফুল এনার্জি নিয়ে কাজে লেগে পড়ি, যে কতটা ভালোভাবে পরিপাটি করে সংসারটাকে রাখা যায়। আর এটা শুধু যে আমার তা নয়, আমার মতো সমস্ত গৃহবধূদেরই সেই একই ইচ্ছা, যে সংসারটাকে কতটা পরিপাটিভাবে কতটা ভালোভাবে রাখতে পারবো, তাতে আমাদেরও বেশ ভালো লাগে, মন প্রাণ থেকে সব কিছু থেকে মানে একটা শান্তি বোধ করি। ওদিকে বোঝোর আজকে যেহেতু স্কুলে টিচার্স ডে সেলিব্রেট হবে, সেই কারণে একটু তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। ফার্স্ট দুটো পিরিয়ড হওয়ার পর 1.5 ঘন্টা মতন যাই হোক সময় পাবে, তারপরে 11:30 নাগাদ ছুটি হয়ে যাবে। তো তাড়াতাড়ি ছুটি হবে, যেখানে 1:30টায় ছুটি হওয়ার কথা সেখানে 11:30টায় ছুটি হবে। তাই আমাকে একটু তাড়াতাড়ি করে কাজগুলো গুছিয়ে নিতে হবে, যাতে ও আসার মধ্যে আমি কাজগুলো গুছিয়ে নিতে পারি, তারপরে ও চলে এলে পারে ওর দিকে পুরো নজরটা দিতে পারি। মানে চান করানো, খাওয়ানো এসবগুলো থাকে, তো সেই জন্য। আর এদিকে দেখো শরতের আকাশ কি ভালো দেখতে লাগছে, নীল আকাশে পেঁজা তুলোর মতন মেঘগুলো ভেসে চলছে। এসেই চোখে পড়লো এই আকাশটা, তাই আমিও দেখলাম আর একটু ক্যামেরাবন্দি করে ফেললাম। তো নিউজে দেখেছিলাম যে শুক্রবার অবধি বৃষ্টি হবে, কিন্তু আজ তো শুক্রবার, তো সকালবেলা উঠে দেখছি আকাশ বেশ ঝকঝকে হয়ে গেছে, দেখেও বেশ শান্তি লাগলো বলো। বেশ কতদিন টানা বৃষ্টির পর যখন এরকম আকাশ পরিষ্কার হতে দেখি আর সমস্ত কাজগুলো সময়ের মধ্যে গুটিয়ে নিতে পারি, দেখে কিন্তু মনটা শান্তি হয়। আবার যখন টানা অনেকটা বৃষ্টি, অনেক দিন ধরে মানে বৃষ্টি হচ্ছে না, টানা গরম, তখন মনে হয় যে কবে একটু বৃষ্টি হবে। আর বৃষ্টি পেলে পরে তখনও আমাদের কি আনন্দ হয়। আসলে মানুষের কি জানো তো, কোনো জিনিসটাই টানা একভাবে নিতে পারে না, সব কিছুরই পরিবর্তন দরকার। এদিকে জামা কাপড়গুলো সব মেলে দিয়ে চলে আসলাম ওপরের ঘরে। তো গ্রিলটা দেখছি হালকা হালকা ধুলো পড়েছে, কয়েকদিন আগেই তো সব মুছে পরিষ্কার করেছি। তা ভাবলাম একটুখানি ঝেড়ে মুছে নিয়ে দরজা জানলাগুলো, তাহলে পরে বেশি ধুলোও হবে না, দেখতেও ভালো লাগবে। তাই জন্য এই কাজগুলো একটু করে তারপরে একেবারে নিচে নামবো। আর ওদিকে আজকে দেখো সকালবেলা ব্রেকফাস্টে
ফেনা ভাত বসিয়েছি। মনোজকে জিজ্ঞাসা করলাম কি খাবে, বললো ফেনা ভাত খাবো, কারণ আগের দিন রাত্রেবেলা রুটি খেয়েছিল, তাই জন্য এই যে ফেনা ভাত বসিয়েছি। তো মনোজের খাবারটাই বাড়ছি, তো ওকে ফেনা ভাতটা দিয়ে দিই। আর তার সাথে তো রয়েছে এই আলু সেদ্ধ, বেশ শুকনো লঙ্কা দিয়ে একটু ঝাল ঝাল করে মাখা, আর তার সাথে ডিম সেদ্ধ রয়েছে। তো ওকে খেতে দিয়ে এখন চলে আসলাম দুপুরের রান্নাবান্না বসাতে। আগে একদিন কচুলতি রান্না করেছিলাম, তো কচুলতি অনেকটা ছিল বলে অর্ধেক বেছে রান্না করেছিলাম, আর এই কিছুটা ছিল বাড়িতে, তো সেটা আগের দিন রাত্রেবেলা বেছে রাখা হয়েছে। তারপরে এই আজকে বসিয়ে দিলাম। বেছে রাখা থাকলে পরে খুব সুবিধা হয় এইসব জিনিসগুলো, যেহেতু মানে একই সময় যদি ওই বেছে রান্না করতে যাই অনেকটা সময় লাগে, তাই একটু আগে থেকে বাছা থাকলে পারে এগুলো বেশ রান্না করতে সুবিধা হয়। বেশ ঝটপট করে বসিয়ে দিলাম, তাড়াতাড়ি করে রান্না হয়ে গেল, সুবিধা হয়। তো দেখা যাক আর কি করি। আজকে মনোজ বাজারে গিয়েছিল, বাজার থেকে চেলা মাছ নিয়ে এসেছে, গঙ্গার চেলা মাছ, ছোট ছোট সাইজ মাছগুলো। তো ওনা এইসব গঙ্গার ছোট ছোট মাছগুলো খেতে খুব ভালোবাসে। এই দেখো বেশ অনেকটা পরিমাণ মাছই নিয়ে এসছে, আর বেশ চকচক করছে একদম টাটকা মাছগুলো। তো এটার একটু ঝাল চচ্চড়ি মতো করব। তো তার আগে কচুলতিটা করলাম, আর কচুলতি করার আগে উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা করেছি। আর এই ভাজাটা না বোঝো এখন খুব ভালোবাসছে খেতে, হঠাৎ করে দেখছি দুদিন ধরে ওই ভাজাটা ভালোবাসছে। তো এই ভাজা করলাম, ওদিকে কচুলতি হয়েছে আর চাটনি আছে, আর এদিকে মাছটা করব, তাহলে হয়ে যায়। এই দেখো মাছের ঝালটাও আমার একদম রেডি হয়ে গেছে, দেখতে কিন্তু ইয়ামি হয়েছে। আর একটু ধনেপাতা দিয়ে ব্যাস নামিয়ে দিয়েছি, আর একটু বেগুন দিয়েছি ওর মধ্যে। আর এদিকে রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে। আর দেখো বড় একটা বাটির এক বাটি দুধ চা বসিয়েছি, কেন জানো? তোমাদের বললামই না, আগের দিন আমাদের কারেন্ট ছিল না, তারপরে অফিস থেকে অনেক লোকজন এসেছিলো, এসে মানে লাইন ঠিক করেছে, তো ঠিকঠাক মতো মানে পুরোপুরি ঠিকঠাক হয়নি। তো আজকে ওরা এসে আবারও ঠিকঠাক করছিল, তো অনেকজন মিলে এসে অনেকক্ষণ ধরে কাজবাজ করছিলো, তো তাই ভাবলাম একটুখানি চা করে ওনাদের দিই। তো চা করে ওনাদের দিয়েছি। তো এখন দেখো মোমো বের করছি, মানে প্লেটে রাখছি। আসলে এখন আবার সন্ধ্যেবেলা ফিরে আসলাম পড়িয়ে উঠে, তারপরে বোঝোর জন্য মনোজ মোমো নিয়ে এসছে। আসলে বাইরের খাবার খেতে তো খুব ভালোবাসে বোঝো, তো সব কিছু তো আর খাওয়ানো যাবে না বাইরের, তো ওর বাবা না মোমোটাই বেশি এনে দেয়, যেহেতু এটা তেল মশলার ব্যাপারটা থাকে না, আর মোমো খেতেও ভালোবাসে, তাই জন্য মোমোটাই নিয়ে আসে ওর জন্য বেশি করে। আর এই দেখো এখন একটুখানি ব্রেড খাচ্ছে, সে মিষ্টি মিষ্টি যে ব্রেডগুলো আছে না, ওর বাবা নিয়ে এসে খাচ্ছিল, ওর বাবার কাছ থেকে নিয়ে ওই খাচ্ছে। তো এখন বোঝো মোমো খাচ্ছে, পুরো মোমো তো ও খেতে পারবে না, তো ওখান থেকে একটা আমি ভাগ বসিয়েছি। ওদিকে শাশুড়ি মাও মোমো খেতে ভালোবাসে, ওনাকে দুটো দিয়ে এসেছি ওই ঘরে। তো চলো এখন মোমোটা খেয়ে নিই। এই মোমোগুলো আমার খুব একটা ভালো লাগে না, ময়দার মানে লেচিটা এত বেশি মোটা করে, একটুও ভালো লাগে না। তাতে ওয়া মোমোটা বেশ পাতলা থাকে, খেতেও ভালো লাগে। আর বোঝো এখন খেয়ে দিয়ে ফুটবল খেলতে বসেছে ঘরের মধ্যে। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।